মালয়েশিয়ায় যেতে না পারা শ্রমিকদের নিয়ে এখন বাইরা বিভক্ত। সভাপতি ও মহাসচিব বলছেন টাকা ফেরত দিতে রিক্রুটিং এজেন্সিগুলোকে বাধ্য করা হবে। পাশাপাশি সিন্ডিকেট তৈরির ঘটনায় বাইরা নয়, সরকারের চুক্তিকেও দায়ী করেন তারা। আর বাইরার বাকি সদস্যরা বলছেন এর দায় বাইরার নয়, 100 সিন্ডিকেট ব্যবসায়ীর। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলছেন তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে এসব ঘটনায় দায় আসলে কার। সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়া পাঠানোর নামে হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ সহ মালয়েশিয়া যেতে না পারা 17,000 শ্রমিকের টাকা ফেরত দেওয়ার বিষয়ে সংবাদ সম্মেলন করেন অভিযুক্ত সংসদ সদস্য ও মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ন্ত্রণকারী বাইরার সদস্যরা। এই যে আমাদের ট্রান্সপারেন্সি আছে, আপনি তো জিজ্ঞেস করলেই যে আমরা উত্তর দিতে বাধ্য। আমাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে আমার মনে হয় যে এই জিনিসটা। সংবাদ সম্মেলনে 2200 জন জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরার সভাপতি জানান 100 রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর চুক্তি করেছে সরকার। এতে বাইরার কোনো হাত নেই। তবে মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের টাকা ফেরত দিতে রিক্রুটিং এজেন্সিগুলোকে বাধ্য করা হবে বলেও জানান তারা। মন্ত্রণালয় যেভাবে নির্ধারণ করে দেয় আমরা সেভাবে আমাদের এই কর্মীদের যে তাদের ন্যায্য পাওনাটা তাদেরকে আমরা ফেরত দেওয়ার চেষ্টা করব। চুক্তি করছে কে? আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এটা বাইরা কিন্তু করে নাই। এদিকে বাইরার অন্য সদস্যরা বলছেন শ্রমিকদের টাকা ফেরতের দায় নেবে না বাইরা। তাদেরকে সেভ করার জন্য তারা আমাদের বাইরার সভাপতি, আমাদের 2200 সদস্যের প্রতিনিধি আজকে যায় তাদেরকে সেভ করার জন্য গিয়েছে। তিনি বলেছেন যারা কর্মী যেতে পারে নাই তাদের টাকা নাকি বাইরা ফেরত দিবে। কোথায় থেকে বাইরা ফেরত দিবে? এই টাকা কে ফেরত দিবে বলেন? সিন্ডিকেটের 100 সদস্য এটাকে ফেরত দিতে হবে। চুক্তিতেই ঝামেলা করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। বাইরা সভাপতির এমন অভিযোগ সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী শফিকুর রহমান বলেন কারা দোষী তা তদন্তেই বেরিয়ে আসবে। এটার ব্যাপারে কাউকে দোষারোপ করে লাভ নেই। এটা তদন্তের মাধ্যমে যা বাইরে আসবে তাই হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই সংকট নিয়ে বুধবার মালয়েশিয়া হাই কমিশনারের সাথে বৈঠক করার কথাও জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।